একজন ওয়াইফ ডেফিনেটলি তার মানে বিয়ের গহনাও কিন্তু হাজবেন্ডের জন্য বন্ধক দিয়ে দেয় বা বিক্রি করে দেয়, তার ভালো হোক। তা আমার শুধুমাত্র একটা সিনেমাই তো করবে বা 5টা সিনেমাই তো করবে, তো একটু তার বেশি। বাংলা ভিশনে সে একটা খুব অল্প একটা মানে পজিশনের একটা নিউজে ছিলেন। নিউজের তো অনেক হাই ক্লাস থাকে, অনেক একটা ছোটখাটোতে ছিলেন। তো আমার কাছে মনে হয়েছে যে বসগিরি সিনেমাটা সাকিবের জন্য অনেক চ্যালেঞ্জিং মুভি ছিল। তখন সে পড়াশোনা না একটু পেন বা পেজ দেখলে খুব হ্যাপি হয়, যেখানে কিনা একটা টয় দেখলে একটা বাচ্চা হ্যাপি হয়। ও চকলেটস টয় এগুলো কিছু পছন্দ করে না। ওকে পেন অ্যান্ড কোনো একটা ডায়েরি আপনি দিলেন, সে খুব ভীষণ খুশি হবে। অথবা লার্নিং কিছু কিছু গেমস থাকে যেখানে ABC বলা হয়। ডমিনেট করলে সাকিব এত হিরোইনের সাথে কাজ করতে পারতো না। কোথায় আমি ডমিনেট করেছি? সে তার মতো কাজ করেছে। আর আমি যেহেতু তার ঘরের বউ, আমি তাকে ডেফিনেটলি বুঝবো, কারণ ওর ভালো হলে আমার ভালো লাগতো। এখন একটা হিরোইনের সাথে যদি সব সিনেমা করে এবং দর্শকের ফিডব্যাক যদি ব্যাড আসে, তাহলে একটা মনোটোনাস হয়ে যাবে না? তো এটা আমি একজন ওয়াইফ তো চেতে পারি না। একজন ওয়াইফ তো তার হাজব্যান্ডের ভালোই চাই, সে শত্রু হলো ওয়াইফ, ল্যাংড়া হলো ওয়াইফ, খোড়া হলো ওয়াইফ, প্রতিবন্ধী হলো ওয়াইফ। তো আমি তো তার নিশ্চয়ই গার্লফ্রেন্ড ছিলাম না, বা তার কাছে রাখার মতো মানুষ তো ছিলাম না। আমি ডেফিনেটলি আমি নিজে থেকে বলতাম যে তোমার এখন চেঞ্জ করা দরকার। তো হ্যাঁ, সে করতো। ইনফ্যাক্ট অনেক সিনেমার প্ল্যানিং আমি দিতাম। ইনফ্যাক্ট আমি বলি, মেন্টাল ছবির সমস্ত ড্রেস আপ আমার দেয়া, আমি নিজে কিনে ওকে প্যাকিং করে পাঠিয়ে দিছি। হ্যাঁ, তো একজন ওয়াইফ ডেফিনেটলি তার মানে বিয়ের গহনাও কিন্তু হাজবেন্ডের জন্য বন্ধক দিয়ে দেয় বা বিক্রি করে দেয়, তার ভালো হোক। তা আমার শুধুমাত্র একটা সিনেমাই তো করবে বা 5টা সিনেমাই তো করবে, তো এর থেকে আর বেশি কি? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আসলে চ্যানেল থেকে আসছে, তারপরে বিভিন্ন মাধ্যম থেকে আসছে, তো ও তো ডিরেক্টলি আমাদের মতো আসেনি। ও আসলে বিভিন্ন স্টেপ হয়ে আসছে। যেমন ওর আমি জানা মতো ওর নাকি জব করতো GMG এয়ারলাইন্সে, এয়ার হোস্টেস ছিল। দেন বাংলা ভিশনে সে একটা খুব অল্প একটা মানে পজিশনের একটা নিউজে ছিলেন। নিউজের তো অনেক হাই ক্লাস থাকে, অনেক একটা ছোটখাটোতে ছিলেন। তো আমার কাছে মনে হয়েছে যে বসগিরি সিনেমাটা সাকিবের জন্য অনেক চ্যালেঞ্জিং মুভি ছিল। তখন সে হয়তো বা অনেক মিডিয়া কর্মীদেরকে হয়তো বা বায়াসড করে। বুবলিকে ঘিরে কথাটা হচ্ছে আমি বুঝতে পারি না। বিয়ে হয়ে গেলে বুবলি হতে চাই না, আমি সাকিব খানই থাকতে চাই। বুবলি আমার কোনো কোয়ালিটিতেই আসে না। আজকে বুবলির লাইফে 8টা মুভি হয়েছে, 8টার মধ্যে ধরেন বসগিরি কাট সিনেমা ছিল, তারপরে হচ্ছে অহংকার কার সিনেমা ছিল। একটা আর্টিস্টের ঝুলিতে যদি 7টা সিনেমার মধ্যে 3টাই একজনের থাকে, 4টা তো 3টা সূত্র ধরে চলে আসে। তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে। আমি ঘরে রান্না করেছি, বাইরেও ক্যামেরা অ্যাকশন দিয়েছি, আবার বাচ্চাও নিয়েছি, প্রকাশও করেছি। তো আমার স্টেজ, আমার হাইট, আমার কোয়ালিটিতে আসতে তার মনে করেন নাকের জল, চোখের জল, পানি, সেও বিশাল ব্যাপার করতে হবে। সো আমি তাকে আমার পজিশনই মনে করি না। দেখেন, আমি চলচ্চিত্রের মানুষ, টিভিতে আমি চলচ্চিত্রের মধ্যে দিয়ে থাকতে চাই না। সবাই তার বেটার ক্যারিয়ার চিন্তা করেই করেছে, যে যার মতো করে চিন্তা করে কাজ করতে চায়। অনেক প্রশ্ন, অনেক উত্তর যেমন লুকানো ছিল, সময়ের সাথে সাথে বেরিয়ে এসছে। প্রথমে সবাই বলতো শাকিব খান এবং অপু বিশ্বাস একজন প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে কি 50% বলছিল বিবাহিত, 50% বলছিল না প্রেম। সময়ের সাথে সাথে বেরিয়ে আসলো শুধু প্রেমই নয়, একটি বাচ্চাও আছে। তারপর আমি হচ্ছে যখন বাচ্চা নিয়ে বেরোলাম, বিবাহিত, আমিও বলেছি। আর ইট ডিপেন্ডস, মানে উই ক্যান নট সে যে আমরা 5 বছর পর 10 বছর পর এখানে দেখতে চাই। এটা আসলে টাইম উইল সে এভরিথিং। আর ভালো প্রজেক্টের উপর ডিপেন্ড করে সবকিছু। তবে আমি যেটা এখন ফিল করি, যেহেতু আমার বুবলির একটা ভালো কেমিস্ট্রি তৈরি হয়েছে অন স্ক্রিন, আমি চাই অফ স্ক্রিন ইজ ভেরি গুড ফ্রেন্ড। কি মনে পড়ে হাসছে? আমরা যখন প্রথম বের হওয়ার পর আমি আর জয় ইয়েতে গেলাম, প্রথম আলোর একটা ইয়ে ছিল, ফটোশুট ছিল। আমি জয় সাকিব আমরা একটা প্রচুর একদম সাংসারিক অভিনয় করছিলাম, গেলাম।
তো ওইখানে যাওয়ার পর শুনলাম ওর একটা মহরত আছে রংবাজারে। তো মহরতের আগে নাকি নায়িকা অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তখনই উনার টেটে নিয়ে গেছিল। আমার প্রচন্ড হাসি পেয়েছিল। যাহারে স্বপ্ন দেখেছে ইয়াং একটা ছেলে, এক বাপের এক ছেলে, বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান সুপারস্টার, সিঙ্গেল একটা মানুষ, পরে করে দেখে সিঙ্গেল তো সিঙ্গেল না, গার্লফ্রেন্ড না বিবাহিত বউ, উল্টো 6 মাসের বাচ্চা। ডিভোর্সের সময় 3 মাসের একটা সময়সীমা দেয়া হলো। বেসিক্যালি আমাকে তো কাবিননামা দেওয়া হয়নি, আমাকে একটা উকিল নোটিশ পাঠানো হয়েছিল, একটা পেজ, জাস্ট মাত্র একটা পেজ, যেখানে 71 ধারা না কি যেন ধারা একটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেখানে একটা 3 মাসের টাইমিং ছিল। সে 3 মাসের টাইমিংয়ের ফার্স্ট মিটিংয়ে কিন্তু আমি সিটি কর্পোরেশনে গিয়েছিলাম এবং ম্যাক্সিমাম সাংবাদিক আমাকে বলেছিল। তো 3 মাসের মধ্যে কিন্তু আমি জয়ের বাবাকে বিন্দু পরিমাণও এখানে দেখিনি। আপনি অ্যাটেন্ড করেছেন? হ্যাঁ, তো আমার কাছে বরাবরই মনে হতো যে ডিভোর্স আমার সাথে তার বাবার, নট বাচ্চার সাথে। অবশ্যই। তো সেই জায়গা থেকে আজকে পর্যন্ত আমি আমার গাড়িতে মনে হয় 15-20 হাজার টাকা তেল খরচ করে ফেলেছি, বিকজ আমি বসুন্ধরায় থাকি। সেখান থেকে গুলশান দিয়ে আমি বাচ্চাকে নিজে দিয়ে আসতাম সকালে। আমি সারাদিন বিভিন্ন কাজ, আমার জিম টিম আরও অন্য কাজ করে আমি রাত্রি 10টার সময় তাকে আমি পিক করে দেন বাসায় আসতাম। তো এইরকম দিনগুলো আমি তাকে নিয়ে যাতায়াত করতাম। তো এই যাতায়াতগুলোর কারণে আমি কিন্তু চাইতাম যে বাবা এবং সন্তানের মধ্যে ইন্টারাক্ট থাকুক, কারণ আমি যেহেতু সর্বোপরিতে আমি জয়ের ভালোটা চাই। তো একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা কতটুকু ভালো হয় আই ডোন্ট নো। স্কুলে একটা ছবি রাখবে বাবা আমাদের ফ্যামিলির জন্য, আচ্ছা। তারপর স্কুলে যখন ফার্স্ট ভর্তি করানো হলো জয়কে, তখন 3টা আইডি কার্ড দেওয়া হয় ওদের স্কুল থেকে, এবং ওদের স্কুল খুব কড়াকড়ি নিয়ম। সেই আইডি কার্ডের মধ্যে আমি আমার নামটা দিয়েছিলাম, আমি যে শেলিয়াপা মানে এখন জয়কে দেখছে সে, এবং আমি তার বাবার নামটা দিয়েছিলাম, যে কোনো সময় যাতে পিক ড্রপটা করতে পারে, আদারওয়াইজ বাচ্চাকে কখনোই দেবে না। এবং সাথে সাথে 3টা গাড়ির স্টিকার আমি নিয়েছিলাম, যে গাড়িটাও যেতে পারে। আমার 2টো গাড়ি এবং তার বাবার একটা গাড়ির কিন্তু আমি স্টিকার দিয়েছিলাম। কিন্তু হয়তোবা সাকিব অনেক ব্যস্ত থাকেন, ব্যস্ততার কারণে হয়তোবা সময়টা হয়ে ওঠে না। আর আমি যেহেতু মা, আমার সাথেই সে থাকে, হয়তোবা আমার জন্য অনেক সময়। এটা সাকিবের সাইড থেকে জয়কে যদি ধরা হয়, তাহলে 2টো ঈদের বাবার প্রতি যে চাওয়াটা সেটা কিন্তু জয়ের থেকেই দেয়। তো 2টো ঈদেই কিন্তু তার বাবা কাজের ব্যস্ততার কারণে কোনোভাবে সময় দিতে পারেনি। যদিও কোরবানি ঈদের পরের দিন আমাকে নোটিস করেছিল বাচ্চাকে নিয়ে যাবে, কিন্তু আমি দেখেন ভাই, আমি আমার কাজে ব্যস্ত থাকি। আফটারঅল আমাকে সংসার ঘর চালাতে হয়। তো সিনেমার কাজ একদম প্রচুর, তাও কিন্তু নয়। তো সেই জায়গা থেকে হয়তো বা আমার কোনো মিটিং, কোনো শোরুম ওপেনিং বা কোনো হচ্ছে বা স্টেজ পারফরমেন্স, লাইক আবার আপনাদেরই অনেক প্রোগ্রাম আমি করেছি প্রাণের মিট অ্যান্ড মিট। তো এগুলোর সাথে হয় কি আমাকে অ্যাটাচ থাকতে হয়। তো ঈদের সেকেন্ড দিনে এসে সে বাচ্চাকে দেখতে চাচ্ছে। তো আমি ভাবলাম যে জয় যদি বুদ্ধিমান হতো, জয়ের যদি বুদ্ধি থাকতো, নিশ্চয়ই জয় যেত না যে ঈদের দিন তুমি কোথায় ছিলা, বাংলাদেশেই তো ছিলা, তারপরে রোজার ঈদে কোথায় ছিলা, বাংলাদেশে ছিলা। তো আমি ওই জয়ের জায়গা থেকে আমি ভেবেছি যে থাক, এখন নিচে এসে ডাকলে কি আর বাচ্চাকে দেওয়া যায়। জন্মদিনের দিন যেটা হয়েছে, আমি আসলে আমার ছেলে একটু পড়াশোনার প্রতি, মানে পড়াশোনা না, একটু পেন বা পেজ দেখলে খুব হ্যাপি হয়, যেখানে কিনা একটা টয় দেখলে একটা বাচ্চা হ্যাপি হয়। ও চকলেটস, টয় এগুলো কিচ্ছু পছন্দ করে না। ওকে পেন অ্যান্ড কোনো একটা ডায়েরি আপনি দিলেন, সে খুব ভীষণ খুশি হবে। অথবা লার্নিং কিছু গেমস থাকে যেখানে ABC বলা হয়। তো ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম আমার ছেলেকে একটা বার্থডেতে কি গিফট দেওয়া যায়, এমনিতে ছোট করে বার্থডে করছি। তো আমি যমুনা ফিউচার পার্কে গেছিলাম, গিয়ে আমি হচ্ছে মুন ব্ল্যাঙ্কের একটা পেন কিনলাম ওর জন্য, যে থাক এটা ওর সারা জীবন থাকবে, যে মা আমাকে একটা দামি পেন গিফট করেছে। তো ওই সময় আমার এক কাছের বড় ভাই আমাকে ফোন করে বললেন যে দিদি আমি তো নিচে। আমি কোন নিচে? আপনার বাসার নিচে। আমার বাসার নিচে কেন? বলতেছে সাকিব ভাই একটা স্বর্ণের মালা, একটা স্বর্ণের ব্রেসলেট আর নিয়ে আসা, খুব তাড়া। আমি ভাই এইরকম ভাবে আমার বাচ্চাকে কি ছোট করার কি কোনো মানে হয়? একজন শাকিব খান চাইলে একটা সিনেমা স্টপ রাখতে পারে 3 দিন, একটা শাকিব খান চাইলে একদিনে শুটিং অফ করতে পারবে না। আই ক্যান্ট বিলিভ দিস। আজকে যদি জয়ের বার্থডে হয়ে থাকে, আর এটা তো বিদেশে শুটিং না যে ভিসা সংক্রান্ত, এটা দেশের মধ্যে শুটিং, তো দেন ক্যান্সেল করতে বলে। তাড়াহুড়ো কেন করছেন? আর আমি যেহেতু মাত্র বাড়ি থেকে বেরিয়েছি, যেহেতু সন্ধ্যায় আমি একটা পার্টিতে অ্যাটেন্ড করবো ছেলেকে নিয়ে, তো আমাকে তো এখানে গিফটটা দিতে হবে। তো আমি আসছি, ও মাত্র মানে শাওয়ার করতে গেছিল, ও যখন শাওয়ারে গেছিল তখন আমি মার্কেটে যাওয়া। তাই বললাম আমি তো আসছি মাত্র, দাদা আমি পেনটা নিই। না 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 দিদি লেট হচ্ছে। আমি ভাই
আমেরিকার তো ফ্লাইট না, লন্ডনেরও ফ্লাইট না, ফ্লাইট হচ্ছে কক্সেস বাজার, যেটার দাম 3,500 টাকা। 2টা ফ্লাইটে না গেলে 6টাতে যাবে, 6টায় না গেলে 8টায় যাবে, আজকে না গেলে কালকে যাবে। সো তো পরে বলতেছে মানে খুব তাড়াহুড়া। তা আমি মনে মনে ভাবলাম যে হাই দুনিয়া, আমি কিছু বললেই হয়ে যাবো শত্রু।